বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। পাঁচমিশালি সবজির ভর্তা আমরা বিউলির ডালের বড়িওতে যোগ করব। কেমনভাবে আমরা পাঁচমিশালি সবজির ভর্তাটা বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের রেসিপির ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি আনার জন্য উৎসাহিত করুন। আর চাপ পারলে ভিডিওগুলোকে একটু শেয়ার করুন। সবজি ভর্তা করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর এখন সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা ওভেন কড়াইয়ের উপর যোগ করে দেবো পরিমাণ মতো জল। এখানে আমরা খুব বেশি জলের ব্যবহার করলাম না। আর সবজিগুলোকে এখন আমরা সেদ্ধ করে নেব। আর আমার বাড়িতে যা যা সবজি ছিল সেগুলোই ব্যবহার করেছি। আর যোগ করে দেবো 200 গ্রাম আলু, 150 গ্রাম পেঁপে, 100 গ্রাম কুঁদরি, 100 গ্রাম বরবটি, 300 গ্রাম মতো চাল কুমড়ো। আর চাল কুমড়োটাকে আমরা যোগ করার আগে এর কিন্তু বীজগুলোকে ফেলে দিই, শুধু সাদা অংশটাই ব্যবহার করলাম। প্রায় 100 গ্রাম মতো পটলের ব্যবহার এখানে আমরা করেছি। এই সমস্ত সবজিগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেলে আমরা কেটে রাখা বেগুন আর ঝিঙেটা যোগ করে দেবো। তারপর একটা ঢাকনা যোগ করে দিলাম। এইভাবে সবজিগুলোকে আমরা প্রায় 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নেব। 7 মিনিট হয়ে গেছে, আমরা কড়াইয়ের উপর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো কেটে রাখা 200 গ্রাম ঝিঙে। এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 150 গ্রাম বেগুন। এখন এটাকে আমরা আরো প্রায় মিনিট 5 ধরে সেদ্ধ করে নেব। বেগুন আর কেটে রাখা ঝিঙেটা যোগ করার পর 5 মিনিট আরো সেদ্ধ করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন একবারে জলটা শুকিয়ে এসেছে। এখন আমরা এই কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 150 গ্রাম টমেটো কুচি। টমেটোগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এখন এটার উপর আমরা কোনোভাবে ঢাকনা যোগ করছি না, তবে এটাকে আরও টমেটোটা যেহেতু যোগ করেছি এটাকে প্রায় মিনিট ধরে কড়াইতে এইভাবে রাখবো। টমেটোটা যোগ করার পর প্রায় মিনিট ধরে কড়াইতে রেখেছিলাম। এখন আমরা সমস্ত সবজিগুলোকে এই হাতাটা দিয়ে একটু ম্যাশ করে নেব। প্রায় মিনিট 5 ধরে ম্যাশ করতে থাকবো। আর আপনারা যদি কোনো বাড়িতে সবজির ভর্তা বানিয়ে থাকেন সবসময় মিষ্টি কুমড়োটাকে স্কিপ করার চেষ্টা করুন। মিষ্টি কুমড়োটা যোগ করে দিলে ভর্তাটা একটু মিষ্টি হয়ে যায়। সমস্ত সবজিগুলোকে প্রায় আমরা মিনিট 5 ধরে এটা ভালো হাতা দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রাখবো। আর এই ভর্তা তৈরি করার জন্য আমরা একটা সুন্দর মশলা বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। মশলাটা বানানোর জন্য আমরা ওভেনের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা গরম কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ সরষে তেল। ভর্তা করার জন্য আমরা একটু বেশি সরষে তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলে প্রথমে আমরা 100 গ্রাম বিউলির ডালের বড়িগুলো ভাজা করে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে দেবো। ভর্তার জন্য ফোড়নে যোগ করে দেবো শুকনো লঙ্কা, একই সাথে আমরা যোগ করে দিচ্ছি গোটা জিরে। আমরা মিনিট খানিক নাড়া করে নেব। একই সঙ্গে আমরা পরে যোগ করে দেবো রসুন কুচিটা যোগ করেছি। এখন এটাকে আমরা প্রায় মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে দেবো। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায়
100 গ্রাম পরিমাণ পেঁয়াজ দিচ্ছি, 3 টেবিল চামচ কাঁচা লঙ্কা দিচ্ছি। আর রসুনটাকে আমরা 2 মিনিট ধরে ভাজা করার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যোগ করে দিচ্ছি। আমরা মিনিট ভাজা করে একেবারে লোক নিজের মতো রেখে কাঁচা লঙ্কা কুচিতে যোগ করার পর আমরা প্রায় মিনিট পেঁয়াজগুলো ভাজা করেছিল। এখন কড়াই যোগ করবো প্রায় 1 চা চামচ ধনে গুঁড়ো যোগ করছি, প্রায় 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যোগ করছি। এটাকে আমরা মিক্স করে নাড়াচাড়া করে নেব। একই সঙ্গে আমরা কড়াই যোগ করে দিচ্ছি প্রায় 2 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি। এখন দেখে আমরা আরো মিনিট খানিক নাড়াচাড়া করবো। লবণটা একবার আমরা শেষের দিকে গিয়ে যোগ করবো। আমরা এটাকে প্রায় মিনিট খানিক নাড়াচাড়া করেছি। আর যে মশলাটা বানিয়েছি এই মশলাটাকে এখন আমরা যে কড়াইতে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করা সবজি করা সেদ্ধগুলোকে যে ম্যাশ করে রেখেছিলাম তারপরে মশলাটা যোগ করে দেবো। সম্পূর্ণ মশলাটা আমরা এখন কড়াই করে যোগ করে দিচ্ছি। সম্পূর্ণ মশলা কড়াইগুলো যোগ করে দিচ্ছি। এখন এটাকে আমরা প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। সেদ্ধ করা ম্যাশ করে সেদ্ধ সবজিগুলোর পরে মশলা যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের পর যোগ করে দেবো প্রায় 2 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা আরো মিনিট 3 ধরে কষাতে থাকবো। লবণটা যোগ করার পর মশলার সঙ্গে আমরা ম্যাশ করে রাখা সেদ্ধ সবজিগুলোকে প্রায় মিনিট থেকে কষিয়ে নিয়েছি। এখন আমরা ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলোকে এবং গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করা বিউলির ডালের বড়িগুলো কড়াই করে যোগ করে দেবো। এখন আমরা মিনিট খানিক ধরে নাড়াচাড়া করে নেবো। আর চাইলে আপনারা এটাকে ফার্নিশিং করার জন্য ধনে পাতা ব্যবহার করেন। আমরা ধনে পাতা খুব একটা খাই না, এখানে স্কিপ করে গেলে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তবে আজ আমরা দেখালাম বর্ষার সবজির সঙ্গে 12 মাসালি কিছু সবজি দিয়ে সবজি ভর্তা। তবে আপনাদের আরেকবার শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে শীতকালের সবজি ভর্তা একবার করে দেখাবেন। ভেজে রাখা বড়িগুলো জোগাড় পর প্রায় মিনিট খানিক কষিয়ে নিয়েছিলাম। এখন এটা ঠান্ডা হলে কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে যাবো। সবজি ভর্তাটা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। এখন আমরা এরপর যোগ করব সামান্য পরিমাণ একটু কাঁচা তেল। আপনারা এটাকে যদি আরও একটু মুখরোচক করতে চান তাহলে একটু ভেজে রাখা চিংড়ি মাছও যোগ করতে পারেন। আর দেখতে পেলাম কেমনভাবে ভর্তাটা বানিয়েছি। আর এরকম গরম গরম সবজি ভর্তা সবসময় রুটি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে লাগে। আর ভর্তাটাকে সবসময় গরম গরম বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর এই সবজি ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনি ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।